নির্বাচন উপলক্ষে আমাদের এই এলাকায় ঘোড়া প্রতীকে ভোটের আহ্বান জানিয়ে চাটমোহরের সংবাদ সম্মেলন। চাটমোহর উপজেলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর আসনে ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক KM আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২রা ফেব্রুয়ারি দুপুর ১২টায় চাটমোহর পাঠানপাড়ায় KM আনোয়ারুল ইসলামের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চাটমোহর পৌর বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েল। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন অংশ নিচ্ছেন, যিনি পাবনা ৩ এলাকার স্থায়ী বাসিন্দা নন। একই সঙ্গে তার নির্বাচন পরিচালনা পরিষদে দলের সুবিধাবাদী নেতাকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন, মামলা ও ত্যাগ স্বীকার করে রাজপথে থেকেছেন, সেসব ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে, বরং বহিরাগত ও সুবিধাবাদীদের দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা করা হচ্ছে। এর ফলে পাবনা ৩ এলাকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভোট ধানের শীষ প্রতীকে পড়বে না বলে তারা দাবি করেন। তারা অভিযোগ করেন, দলীয় অবমূল্যায়নের কারণে একের পর এক ত্যাগী নেতাকে বহিষ্কার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন শেষ হওয়ার আগেই বিএনপিতে আর কোনো ত্যাগী নেতাকর্মী অবশিষ্ট থাকবে না। সংবাদ সম্মেলনে বক্তারা ঘোড়া প্রতীককেই ধানের শীষ মনে করে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এতে KM আনোয়ারুল ইসলাম বিজয়ী হলে পাবনা ৩ এলাকায় বিএনপির রাজনৈতিক ঘাঁটি অটুট থাকবে, অন্যথায় এ অঞ্চল সুবিধাবাদী রাজনীতিবিদদের দখলে চলে যাবে এবং ভবিষ্যতে এখান থেকে আর কোনো নেতৃত্ব গড়ে উঠবে না। সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি। সংবাদ সম্মেলনে বক্তারা যা বলছিলেন, আনোয়ার সাহেব এই এলাকার ধান চাষ করেছে কে? এই এলাকার ধান চাষ করেছে হীরা ভাই, এবং এই এলাকার ধান কাটার জন্য এসেছে কে? বহিরাগত দালাল। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাটমোহর পৌর শাখা আমরা এই বহিরাগতকে লাল কার্ড দেখিয়ে দিয়েছি। বহিরাগতকে চাই না, আমরা চাই আপনার দিনের স্থানীয় সন্তান আনোয়ারুল ইসলাম ঘোড়ামার্কা প্রতীকে দাঁড়িয়ে। রাজনৈতিক জীবনে আমার এই ২১ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দলের সাথে কিঞ্চিত পরিমাণ ২ নম্বরে বেইমানি করি নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অবগত করতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন ১৭টি বছর বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখ উঠিয়েছিল, সেই ভোট প্রয়োগের ক্ষেত্রে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের এই ৩ আসনের আমাদের ৩ জন বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আমাদের সাবেক সংসদ সদস্য জনাব KM আনোয়ারুল ইসলাম বিজয় ১২ তারিখে আমাদের হবে এই বিশ্বাস করছি। আমার ওয়ার্ড বিএনপিতে বর্তমান কমিটি আওয়ামী লীগের সহসভাপতি থেকে শুরু করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উপস্থিত রেখে অফিস উদ্বোধন করেছে। যারা প্রত্যক্ষভাবে নৌকার ভোট কেটে নিয়েছে তাদের দিয়ে অফিস উদ্বোধন করেছে। তাহলে আতাচ্চা করতেছে কারা? এটা জাতি জানে, সবাই জানে। আমরা এখান থেকে রুজি রোজগারের চিন্তা করি না। যাদের রাজনীতি পেশা তারা ওখানে গেছে এবং তুহিন ভাইকে চাইনে নিয়ে আসছে ঢাকার থেকে, যে আমাদের এখানে উর্বর ভূমি, আপনি ওখানে চলেন, আপনি নিশ্চিত নির্বাচিত হয়ে যাবেন। সেই সব বেঈমানদের উদ্দেশ্যে বলতে চাই, এই চাটমোহরের মানুষ আপনাদের বুঝিয়ে দিবে যে চাটমোহরের সাথে বেঈমানি করার ঝালটা কতটুকু। তাই আপনাদের কাছে প্রয়োজনে অনুরোধ করব, আপনাদের বোধগম্য হোক, আপনারা
সুচিন্ত মতামত চাটমোহরের পক্ষে দিন। এখনো সময় আছে, চাটমোহরের বাসীর পক্ষে কাজ করুন। যেখানে আপনার মৃত্যু হবে, যেখানে আপনাকে থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। এই এলাকার কথা ভাবুন, জনগণের কথা ভাবুন। চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের প্রতীক কি আছে? সেই প্রতীক ঘোড়া।